সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। এই তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছেন আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জের সুবর্ণা ঠাকুর। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। একই সঙ্গে তিনি ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় একজন শিক্ষক। অনেকদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। সুবর্ণা ঠাকুরের দাবি, তাকে না জানিয়ে আওয়ামী লীগের পদ দেওয়া হয়েছে। কোনোদিন কোনো মিছিল মিটিংয়ে যাননি আওয়ামী লীগের পক্ষে। তিনি পদত্যাগ করেছেন, তবে কবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন তা জানাতে পারেননি। বিএনপি নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের একজন সক্রিয় নেত্রী হিসেবে পরিচিত সুবর্ণা ঠাকুরের নাম বিএনপির চূড়ান্ত তালিকায় আসা দলের ভেতর চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হয়েছেন, তারা এই সিদ্ধান্তকে হতাশাজনক বলে অভিহিত করেছেন। ক্ষুব্ধ নেতাকর্মীদের মতে, দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে এভাবে অন্য দলের পদধারী নেত্রীকে সরাসরি মনোনয়ন দেওয়া দলের আদর্শিক অবস্থানের পরিপন্থী। তারা একে অনুপ্রবেশ হিসেবেও দেখছেন। দলে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক, তবে এভাবে অন্য দল থেকে এসেই সংসদে চলে যাওয়া ত্যাগীদের জন্য হতাশার। পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে একই মঞ্চে থাকা সুসময়ের পাখীদের বদলে দলের উচিত ত্যাগীদের মূল্যায়ন করা। আজাদ ফারুক, সময়ের আলো।